দীর্ঘ 3 বছর থেকে বেশি হয়ে যাচ্ছে সময় ধরে আমরা ফায়ারম্যান এবং ড্রাইভারের 325টা ভ্যাকেন্সি আসছিল। এটার মধ্যে 304টা আসছিল ফায়ারম্যান আর ড্রাইভারের 25টা ভ্যাকেন্সি আসছিল। তো এটার মধ্যে আমরা দীর্ঘদিন ধরে এই 3 বছরের মধ্যে আপনারা দেখছেন মিডিয়ার মধ্যে অনেকবার আমরা শুধু ডেপুটেশনের উপরে ডেপুটেশন দিতেছি, রেজাল্টের বেলা জিরো, কিছু আমরা কিন্তু পাইতেছি না। আমরা স্যারের লগে অনেকবার ডাইরেক্টর স্যারের লগে কথা বলছি, জয়েনিং ডাইরেক্টর লগে কখনো আমরা কথা বলে আসছি, তারা কইতেছে সম্পূর্ণটা এফআরবিটির কাছে। কিন্তু এফআরবিটি বোর্ড আমাদের কোনো সুষ্ঠু কিছু করতেছে না যে আমরা এত তারিখে এক্সাম নিবো বা এই ডেটে এক্সাম কন্ডাক্ট করাবো, এমন করে আমরা কিচ্ছু বোঝাচ্ছে না বা কোনো আমরা সময়সীমা নির্ধারিত করছে না। আমরা এটার লেগে ডেপুটেশন দেওয়ার উপর ডেপুটেশন, এক ছেলে আছে সাবরুম, ধর্মনগর, কুমারঘাট, বিশালগড়, অনেক দূর দূর থেকে পোলাপাইন আইছে এই বৃষ্টির মধ্যে। কি লেগা? জাস্ট আমরা চাকরির লেগা, আমাদের চাকরি যেটা এটা আমরা সুষ্ঠুভাবে ফিজিক্যাল কোয়ালিফাই করার পরে আমরা চাকরি কিন্তু আমরা এটা দিতেছে না। আর এটা শুরু স্যার নিজেই কইয়া দিচ্ছে যে এফআরবিটির উপরে পুরো ডিপেন্ড করে, বাট এফআরবিটি কিচ্ছু কিন্তু কোনো কিছুই আপডেট করতেছে না যে তারা একটা আমাদের 3 বছর পরে কি ধরা দিচ্ছে যে আমরা যে রিটার্ন এক্সাম দিছি রিটার্ন এক্সামের মধ্যে মাইনর প্রবলেম আসছিল কিছু, এটার লেগে তারা রি এক্সাম কন্ডাক্ট করাইবো, কইছে রি এক্সাম কন্ডাক্ট করাইবো, কইছে তো 3 মাস হয়ে গেছে কিন্তু আমাদের কোনো এক্সামের কোনো কিছু মানে একটা ডেট বা নোটিশ কিছু তো পাবলিশ হবো, কিচ্ছু নাই। তো আমরা এটা কি বুঝতাম যে প্রসেসটা কি কোন পর্যায়ে আছে এটাও জানি না। আমরা যদি বড় বড় সাতটাবেলাও দেখা করতে যাই তারা দেখা করতে দেয় না, সিএম বাড়ির সামনে গেলে আমরা পুলিশে পিড়ায় উঠে দেয়। তো আমরা কোথায় যেতাম? আমরা বেকারে কই যেতাম? কোন জায়গায় চাইলে আমরা যে চাকরি বা যে কার সাথে কথা বলে আমরা চাকরি পাবো বা আমরা যেটা আমাদের নিজের যেটা আছে যে ফিজিক্যাল আমরা কোয়ালিফাই করছি এটার লেগে একটা যে আমরা কেড়ে করছি চাকরির লেগা, ওই চাকরিটা আমরা কেমনে পাবো? আমরা কোনো একটা তো কিচ্ছু করতে পারবো যে তোমরা এটা আমরা এক্সাম দিবার লাগে আমরা এক্সাম দিব, ফিজিক্যাল কোয়ালিফাই করলাম, তারপরে কিন্তু এক্সামের কোনো রেজাল্ট নাই। মানে নতুন এক্সামের জন্য আজকে আপনারা আইছেন? নতুন এক্সামের জন্য তারা কইছে যে আমরা আগে যে এক্সাম দিছি 2 বছর আগে আমরা যে রিটার্ন এক্সাম দিয়েছিলাম 2023 ওটা বাতিল করা হয়েছে। হ্যাঁ, ওটা বাতিল করা হয়েছে, মেজর কোনো প্রবলেম আছে, ঠিক আছে, টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, এটা আমরা লাগে ভালো হয়েছে, এক্সাম আবার পুনরায় লইব। তারপর কিন্তু আমরা 2 মাস 3 মাস হয়ে গেছে কোনো এক্সামের কোনো রেজাল্ট বা একটা যে ডেট দিব বা নোটিফিকেশন দিব কোনো ডেট নাই। জয়েন্ট সেক্রেটারির লগে দেখা করলেন, কি কইছে উনি? স্যার কইছে পুরোটা একদম এফআরবিটির উপরে ডিপেন্ড করে, এফআরবিটি যদি কয় আজকে এক্সাম কন্ডাক্ট করাবো স্যার আজকে রাজি আছে দিতে, স্যারের কোনো প্রবলেম নাই এক্সাম কন্ডাক্ট করাইতে, স্যারের ফান্ড স্যার যেখান থেকে হোক ফান্ড অ্যারেঞ্জ করে দিব, বাট এফআরবিটি কোনো রেসপন্স করতেছে না। এখন আপনাদের পরবর্তী নেক্সট কি পদক্ষেপ? আমরা চেয়ারম্যান বোর্ড চেয়ারম্যানের লগে দেখা করতে লাগবো, আর আমরা যে প্রতিবাদ যে স্যার আসছিল স্যারের লোক আমরা অনেকবার দেখা করছি, বাট আমরা কোনো মানে কিছু আশ্বাস দিতেছে না যে এত এই তারিখে দিমু বা ওই তারিখে দিমু, আমাদের কিছু করতেছে না। আজকেও তো আপনার আশ্বাস কিছু পেলেন না? না, আজকেও আমরা নিরাশা হয়ে যাইতে লাগতেছে, কারণ স্যার কইছে স্যারের হাতে কিছু নাই, এফআরবিটির হাতে, বাট এফআরবিটি কিছুই করতেছে না। আমরা টোটাল ফিজিক্যাল কোয়ালিফাই করছি 1796 জন, তার মধ্যে আমরা ড্রাইভার 25 জন আছি, আর আমরা ভ্যাকেন্সি হয়েছে তোমার 304 জনের, ফায়ারম্যানের একটা ভ্যাকেন্সি বাইরে, তো আর 25 জন ড্রাইভার আছে এটার মধ্যে। তো এই ভ্যাকেন্সি লেগে আমরা এতদিন পর্যন্ত শুধু প্রোটেস্ট করতেছি, 3 বছর ধরে আমরা শুধু ডাইরেক্টরের কাছে আইতাছি, ডেপুটেশন আমরা যাই সিএম বাড়ির সামনে যাইতাছি, বিভিন্ন জায়গাতে আমরা করে লাইছি। কতবার ডেপুটেশন দিয়েছেন? আমরা এই থেকে 10 বার উপরে হয়ে যেতেছে ডেপুটেশন শুধু, আর সিএম বাড়ির সামনে 4-5 বার যাই আমরা, পুলিশের হয়রানি ছাড়া কিছু হয়েছে না, দেখাই আইছি আমরা। এখন কি চান? আমরা চাই আমরা যে প্রসেসটা আছে এটা এক্সাম লইলে এক্সাম আমরা সবাই রাজি আছি, এক্সাম দিয়ে সবাই রাজি তো সবাই এক্সাম দিব, আমরা এক্সাম দিয়ে আমাদের প্রসেসটা যাতে খুব আর্লি অ্যাজ পসিবল কমপ্লিট করা হোক, এটা পূজার আগে করা হোক, আর 2-3 মাসের মধ্যে আমরা এক্সাম যাতে নোটিফিকেশন পাই।